নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সনাতন ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠান গণেশ পুজো দিয়েই সূচনা করা হয়ে থাকে। গণেশ ভক্তদের কাছে গণেশ চতুর্থী বড় গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে এই চতুর্থী তিথিতেই ভগবান গণেশের জন্ম হয়েছিল। শাস্ত্রমতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্মেছিলেন শ্রী গণেশ, আর এই উপলক্ষেই সাড়ম্বরে সারা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে এই বিশেষ দিনে গণেশ চতুর্থী পালন করা হয়। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা জেনে নেব গণেশ চতুর্থী তিথি 2024 সালের সময় নির্ঘণ্ট এবং এই বিশেষ দিনে কখন সবথেকে শুভ সময় থাকবে গণেশ পুজো করার জন্য, এবং তার সাথে জানব গণেশের প্রণাম মন্ত্র। দর্শক বন্ধুরা, প্রথমে চলুন দেখে নিই ইংরেজি 2024 বাংলা 1431 বঙ্গাব্দের গণেশ পুজো অর্থাৎ গণেশ চতুর্থী তিথির সময় নির্ঘণ্ট। চতুর্থী তিথিটি শুরু হচ্ছে 20 ভাদ্র 1431 বঙ্গাব্দ ইংরেজির 6 সেপ্টেম্বর 2024 শুক্রবার দিন দিবা 12:18 থেকে, এবং এই তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 21 ভাদ্র 1431 বঙ্গাব্দ ইংরেজির 7 সেপ্টেম্বর 2024 শনিবার দিন দিবা 2:14 পর্যন্ত। অর্থাৎ এবছর উদয় তিথি অনুযায়ী আমরা গণেশ চতুর্থী বা সিদ্ধি বিনায়ক ব্রত, বরদা চতুর্থী ব্রত তথা গণেশ চতুর্থী সৌভাগ্য চতুর্থী ব্রত আমরা পালন করব 7 সেপ্টেম্বর 2024 শনিবার দিন। দর্শক বন্ধুরা, 7 সেপ্টেম্বর 2024 শনিবার দিন গণেশ পুজোর জন্য সবথেকে উত্তম সময় থাকবে সকাল 11:03 থেকে দুপুর 1:34 মধ্যে। দর্শক বন্ধুরা, দেখে নিলাম ইংরেজি 2024 বাংলা 1431 বঙ্গাব্দের সিদ্ধি বিনায়ক ব্রত তথা গণেশ চতুর্থী ব্রতের সময় নির্ঘণ্ট। এবার চলুন দেখে নিই গণেশজির প্রণাম মন্ত্র। ওং एकदन्तं महाकायो लम्बाधरा गजाननं विघ्ननाशकरं देवं हिरण्मयं प्रणाम्यहम्। অর্থাৎ যিনি একদন্ত মহাকায় লম্বোদর গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি। দর্শক বন্ধুরা, দেখে নিলাম ইংরেজি 2024 বাংলা 1431 বঙ্গাব্দের গণেশ চতুর্থীর সময় নির্ঘণ্ট এবং গণেশজির প্রণাম মন্ত্র। আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দেখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। আর আজকের পর্ব অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী সিদ্ধি বিনায়কের আশীর্বাদ সকলের ওপরে বর্ষিত হোক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। জয় গণেশ।